আমার সোশ্যাল মিডিয়া নাম জিনিয়া। হ্যাঁ দেখলাম ওটাই। অবশ্যই তোমরা ফলো করো, কমেন্টস করো, বেশি করে লাইক করো, দেখো ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আসোনি তো না? না না খুব ভালো লাগলো। এতক্ষণ তোমরা বুঝেই গেছো ইউটিউব হলে থাম্বনেল টাইটেল দেখে, আর ফেসবুক হলে বুঝেই গেছো যে এখন চান টান হয়ে গেছি, তো আমি কিচেনে এখন চিকেন রান্না করছি। দেখো আর রেডি হয়ে গেছি, আমি একটা জায়গায় যাব, একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে। এবার দেখা হবে কিনা আমি জানি না, অনেক দিনের স্বপ্ন, সেই স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। তো জানি না সেটা হবে কিনা। তো আমি চিকেনটা তাড়াতাড়ি রান্না করে নিই, তারপর বেরিয়ে। প্রথমে ভাবলাম স্কুটি করে যাব, তো রাস্তায় গাড়ি ধরছে, তাই আমি স্কুটি রেখে দুইজনে টোটো করে চলে আসলাম তারাপীঠ। তো যেই হোটেলে ছিল সেই হোটেলের সামনাসামনি চলে এসেছি। তারপর দাদাকে ফোন করি, দাদা বলে আমরা তো মেহেকে পাঞ্জাব খেতে চলে এসেছি। আমি দাদাকে বললাম দাদা একটু আগে ফোন করলে আমাকে এতটা আর আসতেই হতো না, ওখানেই নেমে যেতাম। আমি তো মেহেকে পাঞ্জাব ক্রস করেই আসলাম, আমার তো নিজস্ব এলাকা, আমি তো এইগুলো সারাদিন চলে বেড়াই স্কুটি নিয়ে। বোনের নাম কি? আমার নাম পায়েল। আমার সোশ্যাল মিডিয়া নাম জিনিয়া। হ্যাঁ দেখলাম ওটাই। সোশ্যাল মিডিয়ায় নরমালি ভিডিও করে ভাইরাল হয়নি। না না ভাইরাল হবে, এই তো বলে দিচ্ছি। বোনকে অবশ্যই তোমরা ফলো করো, কমেন্টস করো, বেশি করে লাইক করো, দেখো ভিডিও, সাপোর্ট করো, অবশ্যই বোনও ভাইরাল হবে। ঠিক আছে? মানে আমার খুব ভালো লাগে ভিডিও করতে। একদম একদম ভালো লাগে, এখন মন দিয়ে করো, নিজের প্যাশন দিয়ে করো, অবশ্যই মানুষের ভালো লাগবে। ঠিক আছে? আর অবশ্যই বোনকে সবাই সাবস্ক্রাইব করো। আমার কিন্তু ইউটিউব চ্যানেলে 36K খুব ভালো, খুব তাড়াতাড়ি মানে বোনকে 100K করে দাও, তাতে গোল্ডেন প্লে বাটন আছে। সবার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আসোনি তো না? না না খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো বোন দেখা। ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম আপনার সঙ্গে ভাবতে পারিনি। খুব ভালো লাগলো। কালকে থেকে আমাকে বলছিলেন ম্যাচ করেছিলেন দেখে। অনেক আগে মেসেজ করেছিলাম, আমি বোলপুর যাবো বলছিলাম না একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে যায়, যেতে পারিনি। আমারও একটা প্ল্যান হলো না, আজকে যাই। সত্যি ভালো লাগলো তুমি এলে এত দূর। হ্যাঁ, তো আবার দেখা হবে নেক্সট টাইম, আসলে আবার আমি বলবো, আবার আসবে। ঠিক আছে? ভালো থেকো, আর অবশ্যই আবারও বলছি ফলো করো বোনকে, সাবস্ক্রাইব করো। এবার দেখো ঝিলিকের সঙ্গে ভিডিও ফটোজ হচ্ছে, তো সেই কথাটা আমি কাট আপ দিয়ে ওর আইডিতে গিয়ে কথাগুলো শুনে নেবে। তো এখানে আমাকে কিছু শেয়ার করতে হবে তো কথা, যে দাদাদের সঙ্গে দেখা করে কেমন লাগলো। সৈকত দা, শিল্পা, প্রিয়স্মিতা হয়তো আমার থেকে ছোট, যতটা আমার মনে হয় বা আমি ভিডিও দেখে বুঝতে পারি, তাই আমি বলছি না, নাম ধরেই বলছি। তো এখানে রিপন দা, প্রিয়স্মিতা দি, শিল্পা, আর সৈকত, সবাই অনেক অনেক ভালো। মানে সত্যি দেখা করে অনেক ভালো লাগলো। আর আমি তো জানতাম শুধু সৈকত দা আর শিল্পাদির সঙ্গে দেখা হবে, প্রিয়স্মিতা আর রিপনদার সঙ্গে দেখা হবে ভাবতেই পারিনি। আমি জানি না ওরা এসছে, হঠাৎ করে দেখে আমার সেই কেমন যেন হয়ে গেছে, মনে হচ্ছে মুখ থেকে কথা বার হচ্ছে না। অনেক অনেক ভালো, অনেক ভালো, সত্যি অনেক ভালো লাগলো দেখা করে। আর প্রিয়স্মিতার সামনে থেকে এত কিউট, শিল্পাও অনেক কিউট। আর শিল্পাকে তাকে দেখার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। প্রিয়স্মিতাদের সঙ্গে দেখা হবে এটা ভাবতে পারিনি, প্রিয়স্মিতার সঙ্গে দেখা করা এটা আমার স্বপ্ন হয়ে গেল। তো যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা পূরণ হলো, অনেক হ্যাপি। আর যারা ব্লগার আছে না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তারা যদি আমাদের তারাপীঠ ঘুরতে আসে আমার ভীষণ ভালো লাগে। আর যত মানুষ আসে আমার বাড়ির উপর দিয়ে যায়, আর সেটা আমার খুব ভালো লাগে যে প্রত্যেকটা মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, মানে ফ্ল্যাট থেকেও হচ্ছে বা গ্রামের বাড়িও পাশ দিয়ে যাচ্ছে, ট্রেন থেকে আমার বাড়ি দেখা যায়। আমার বাড়ির সামনে দিয়ে এত এত ব্লগাররা যায়, তবে অনেক সময় জানতে পারি, অনেক সময় জানতে পারি না। সৈকতদার সঙ্গে আমার অনেক দিন থেকেই পরিচয় আছে, অনেক দিন থেকেই কথা হয়। তো অনেক দিন থেকে দেখা করব করব করে করা হয়নি, এতদিনে হলো, যতদিনকার ততদিন, না হলে তো কোনো কিছুই হয় না। আর আরেকটা কথা যে বলি না, যে আমার রাস্তার উপরে বাড়ি, আমার ট্রেন থেকে 3টেই বাড়ি দেখা যায়। মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে রেল লাইনের পাশে, আমার ট্রেন থেকে আমার ফ্ল্যাট দেখা যায়, মানে একদম রেলওয়ে স্টেশনের পাশে। আমার গ্রামের বাড়িটাও কিন্তু একদমই কাছে, সেটাও ট্রেন থেকে দেখা যায়। তো এটা নিয়ে আমার একটু মানে আলাদা একটা ফিলিংস হয় যে সত্যি আমার বাড়িটা এমন একটা জায়গাতে, একদম মেন পজিশনে। মানে আমার বাড়ি নিয়েও গর্ব হয় যে আমি এমন একটা জায়গায় বাস করি যে আমার উপর দিয়ে সবাই যাচ্ছে, এইরকম একটা মনে হয়।
তো যাই হোক ভিডিও বেশি করা হয়নি, তার আগের ভিডিওগুলো অ্যাড করে সাউন্ড অফ করে আমার মনের কথা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মনটা না এখন ভীষণই হ্যাপি। মনে হচ্ছে আমি যেন একটা স্বপ্ন দেখে এলাম, এইরকম মনে হচ্ছে। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বকবক করার টাইম নেই, আমার অনেক কাজ পড়ে আছে। তো টাটা বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার